মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। হ্যাঁ, তো পাপের প্রায়শ্চিত্ত মানুষ কিন্তু পৃথিবীতেই ফল ভোগ করে, কিন্তু মানুষ বুঝতে পারে না। তার কিছু বাস্তব প্রমাণ দেখেন, যে এই যে মানুষগুলো শুয়ে আছে, দেখেন এরা যে মারামারি কাটাকাটি খুনোখুনি করছে, অথবা শরীরে দাগ দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন। এদের রয়েছে কুকর্মের চিহ্ন রয়ে গেছে আর কি। এরা কোনো না কোনোভাবে পাপিষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে তার বাস্তব নমুনা আর কি। কারণ হচ্ছে কি, এই যে শিশু দেখছেন, এই যে হয়তো সে পাপ করে নাই, হয়তো এই শিশু পাপ করে নাই, কিন্তু এই শিশুর যে গার্জিয়ান, মা বাবা, তারা হয়তো পাপ করছে। হয়তো এমন হতে পারে যে ওরা রাস্তাঘাটে জন্ম দিয়েছে, অথবা কোনো কালবাটের পাশে বা এখানে জন্ম দিয়েছে, এরকম তো আর কি বিষয়টা। কারণ এটা আমি জানি, কারণ রাতের আধারে গুলিস্তানের যে পার্ক আছে, এই গুলিস্তানের পার্কের আশেপাশে অনেক হিরোইন, অনেক গাঁজাখোর এরা ঘুরে বেড়ায় আর কি। তো তারা 20 টাকা, মাত্র 20 টাকায়ও সেক্স বিক্রি করে, বাকিতে সেক্স বিক্রি করে। এরকম তো অনেক কাহিনী আছে। তো এইভাবে অবৈধ সন্তান তৈরি হলে সেগুলো দেখবেন যে ডাস্টবিনে ফেলে দেয়। আবার এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে পেটের বাচ্চাকে নষ্ট করে। যারা এই নষ্ট করার বিষয়টা বোঝে না, তারা হয়তো সন্তান রেখে দেয়, পরে খেতে দিতে পারে না, পরে যেখানে সেখানে এই যে তারা বেড়ে ওঠে এবং সমাজের ক্ষতি করে। এখানে দেখছেন যে বুকে দাগ কাটা যে নেশাখোররা আছে, এরা সারাদিন কি করবে জানেন? এই যে সারাদিন ঘুমাবে, এই সারাদিন ঘুমাচ্ছে, কিন্তু এখন বেলা বাজে আপনার 10টা। এই যে ব্রিজ দেখেন, ওই যে ওভার ব্রিজ। তো এখন ঘুমাচ্ছে, সারাদিনও হয়তো ঘুমাবে, কিন্তু রাতের বেলা ওরা নিশাচর প্রাণীর মতো, নিশাচর পাখির মতো, যেমন শিয়াল বা হায়ানা, বাগডাসা, এই জাতীয় অনেক নিশাচর প্রাণী আছে যারা রাতের বেলা বের হয়, যেমন বাদুর, ঘুতুম পেঁচা। ঠিক এরকম তো এরা রাতের আধারে বের হয়ে আপনার ক্ষতি করবে। এই যে মনে করেন যে এই যে মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলের গ্লাস খুলে নিয়ে যাবে। তারপরে আপনার এখানে প্লাস্টিকের একটা ইয়ে আছে, দেখেন এটিএম, এরকম তো হয়তো কোনো একটা ভেঙে নিয়ে যাবে। হ্যাঁ, এই ডাব আছে, হয়তো একটা ডাব চুরি করবে। এই যে ইয়ে আছে আপনার, যে পানির জার আছে, এগুলো চুরি করবে। এভাবে চুরি করে করে তারা তাদের নেশার টাকা জোগাড় করবে। এই হলো অবস্থা। এটা সৃষ্টিকর্তা কর্তৃক নির্ধারিত বিধান, এটা লঙ্ঘন করার সাধ্য কারণ নাই। তো পাপ করলে তার প্রায়শ্চিত্ত আছে। হয়তো আপনার পাপ আপনাকেই খাবে, অথবা আপনি যে পাপ করে যাচ্ছেন সেই পাপগুলো আপনার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আপনার যারা বংশধর আছে তাদের উপর এই পাপ চলে যাবে আর কি। এই জন্য আসুন আমরা পাপ থেকে বিরত রাখি, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফলগুলো কখনো ভালো হতে পারে না। ধন্যবাদ সবাইকে।